করবো, তুমি তাই তাই করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সাহেব। হ্যালো, হ্যাঁ আসতেছি। আসলে একটু আমার কাজের ওয়ার্ড আসতে দেরি করছে তো, এর জন্য একটু ওয়েট করেন, 2 মিনিট আসতেছি। কি হয়েছে, তুমি এখনো যাওনি? না, যে কাজের ওয়ার্ড আসেন তো। আমার শরীরটা খুব খারাপ, হ্যাঁ আমি হয়তো একটু লেটে যাবো। দেখো, তোমার না তেমন একটা কিছু না। দেখো ওর তো আসার সময় হয়ে গেছে, ঠিক আছে? আসলে পরে তুমি কাজটা বুঝাই দাও, কি কি কাজ করতে হবে ও করবে, তুমি চলে যাও, পরে আমি নাই চলে যাবো ঘন্টাখানেক পরে। তুমি যাও আজকে, আমার শরীরটা ভালো না। আসলে আমারও সময় নাই, আর মেয়েটা এখনো আসতেছে না, এগুলো সব নোংরা হয়ে রয়েছে। আসার সময় হয়েছে তো, আসবে এই টাইমেই তো আসে ও। আজকে বা আসে না কেন? আরে এই তো আইছে। সকিনা, এত লেট হয়েছে কেন তোমার? ম্যাডাম, ওই যে আমার ছোট্ট ভাইরা আছে না, ও শুধু কান্দে, হ্যাঁ 10টা টাকা লেগে হ্যাঁ দিতে পারি না, পরে মাইরা থুয়ে গেছে। ও আচ্ছা, তুমি আমাকে বলবা না, 10টা টাকা আমি তোমাকে দিয়ে দেবো, যাওয়ার সময় নিয়ে যাবো। তো কিছু টাকা দিতে পারো না তুমি হাত বলে? আসলে মনে থাকে না তো, ব্যস্ত থাকি। আর শোনো, তুমি- এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিও, তোমার ভাইয়া থাকবে, আমি এখন চলে যাব, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম উপর যান। উপর মইছো না, একটু পরিষ্কার করে মইছো। আচ্ছা ঠিক আছে আর ম্যাডাম তুমি যান। একটু খেয়াল রাখো। আর তুমি আমার থেকে টাকা নিয়ে যাও। আমি আসতেছি। কি হয়েছে, এত তাড়াতাড়ি ইয়ে করতেছো কেন? কোথাও যাবা নাকি তুমি? না সাহেব, ওই লেট করে আইছি তো, হ্যাঁ লেগে আর কি, ম্যাডাম তো কিছু সব মুছে দিবে। সাহেব, আপনার কি কিছু লাগবে? না কিছু লাগবে না, তোমার নাকি টাকা লাগবে নাকি তুমি বললাম। সাহেব, গরিব মানুষ তো, টাকা নাই। আর এই মাসের বেতনটা যদি একটু আমাদের তাড়াতাড়ি দিতেন আর কি, অনেক ভালো হতো। বেতন 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 তো তোমার ম্যাডামে দেয়, আমার থেকে টাকা নিতে গেলে তো তোমার ম্যাডামও বলা যাবে না। কি সাহেব, ম্যাডামকে বলা যাবে না কেন? আচ্ছা কম সাহেব। কারণ আমি তো বেতন দেই না তোমার, সাহেব আপনি- বেতন দেয় তোমার ম্যাডামে, জি সাহেব। তাহলে বুঝতে হবে। আচ্ছা কম সাহেব। উম, না থাক, তোমার টাকার দরকার নেই, থাক। না না সাহেব, না 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 সাহেব, আমার টাকার অনেক দরকার। আমার মানে ঘরে একটা চালও নেই সাহেব। সত্যি কথা সাহেব, টাকার অনেক চাউল দরকার। নাই? জি সাহেব। আচ্ছা ঠিক আছে, তুমি কাম শেষ করে রুমে যাও, আমি আসতেছি। রুমের কাজগুলো ইয়ে করো, আমি আসতেছি রুমে। আচ্ছা ঠিক আছে সাহেব। সাহেব চা লাগলে আমার বইলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে সাহেব, আসি। কি করো? সাহেব বিছনাটা পরিষ্কার ও, করলাম। ও, কাউরে দেখতে পাইতাছি না, মোবাইলটা তো রইছে। কই গেল? কাজের মেয়েটার কাজ ঠিকঠাক করে। পরিষ্কার করছো? জি সাহেব। তাহলে তোমার টাকা লাগবে, জি সাহেব। দিবা? সাহেব, এটা কেমন কথা বললেন? আপনি টাকা দিবেন আর আমি নিব না যে? আমার জন্য তো অনেক ভালো হবে। তাহলে আমাদের একটা কাজ করা হবে। ঠিক আছে সাহেব, কোন আমি একদম মানে তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবো, কোন। তাড়াতাড়ি। হ্যাঁ করছে। দেখি তো আরেক রুমে, ড্রয়িং রুমে না কোন রুমে আছি, খুঁজি। তুমি তো তার টাকা নিতে পারবে না আমাকে, কারণ তোমার টাকা নেওয়ার মন মানসিকতা নেই। কি হয় সাহেব, কোন দিন আপনাদের কাজে কি আমি অবহেলা আচ্ছা করছি? তুমি বসো 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 বসো। সাহেব, না উপরে বসো, উপরে বসো, উপরে বসো, উপরে বসো। সাহেব আপনি সাহেব মানুষ, আর আমি আপনাকে বাসায় কাম করি। শোনো আমি বলি, আমি যে তোমার টাকা দিব, তুমি আমার মুখ মেরে দেখে বোঝো না যে আমি কি চাই, তোমার কি বলতে চাই। কি সাহেব, আমার না
বুঝাই পেলে আমি কেমনে বুঝবো? সেটাও বলতে হবে তোমাকে। সাহেব তুমি কম। তো জানো যে তোমার বেতন দেয় ম্যাডামে, জি সাহেব। তাহলে আমি তোমাকে টাকা দেবো কিসব? সাহেব তাহলে অবশ্যই কিছু না কিছু একটা করতে হবে। সাহেব কোন কি করতে হবে কোন, তারপরে আমি দেখি সাহেব কোন। তুমি যদি আমার সাথে সময় দাও তাহলে মনে করো যে তুমি বেতন পাও কত, 5,000, আমি তোমাকে 10,000 দেবো। সাহেব আপনি আমার সাহেব মানুষ, আর ম্যাডামে যদি জানতে পারে ম্যাডাম সাহেব। কেন জানবে? ম্যাডাম তো নাই অফিসে। সাহেব আমরা গরিব। তোমার ম্যাডাম দিচ্ছে 5,000, আমি দিচ্ছি 10,000, তাহলে কত হলো? 15,000। তাহলে তুমি চলতে পারতেছো ভালোভাবে। কেমন দেখো তোমার অভিরুচি, তাহলে আমি চলে যাবো। তোমার ম্যাডাম ওই 100 দিবে, 100। সাহেব ঠিক আছে সাহেব, আপনি যখন কইতে আছেন এমন কইলে তাহলে ঠিক আছে আমি রাজি। কিন্তু সাহেব ম্যাডাম যদি একবার জানতে পারে। ম্যাডাম জানবো না কেন? আমি আজকে অফিসে যাইনি তো। সাহেব তোমার ম্যাডাম তো অফিসে গেছে। আমরা তো গাড় ধরে বাইরে করে দেবো, কারণ সাহেব আমরা গরিব মানুষ। পরে তো আর আবার- করে দিলে সেটা তখন আমি দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সত্যি কইতেছেন সাহেব? আচ্ছা ঠিক আছে, কোন সাহেব মাঝি। কি করতে হবে? আমি যা যা করবো তুমি তাই তাই করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক হ্যাঁ। আছে সাহেব। কই যে গেল বুঝতেছি পাই না। আরে সমস্ত তো নাই, কি করতেছ? এই, তুমি- মোবাইলটা রেখে গেছিলাম, ভাগ্য ভালো এটা তো আমি দেখতামই না। আরে না, ও তুমি কি আমার- করতেছ? আরে শোনো, আমার তোমাদের কথা মতো শোনো। মেয়ের কারণে পরিবেশটাই নষ্ট। আমার এই, কথাটা শোনো। আরে একদম করে দাও। কাজ মেয়ের সাথে তোমার কিসের কথা? আরে আমার একদম ইয়া চুপ। বলছিল, আমি ওটা ইয়া- বলছি তুমি চুপ। এই শোনো, ম্যাডাম তোমার কি বলছে তোমার স্যার? তোমার কিছু বলছি বলো তো? না ম্যাডাম। চোখে ইয়া পড়ছিল না আমার, হ্যাঁ ম্যাডাম। সেটাই ও ইয়ে করে সেটা দিচ্ছিল। একদম সেটা। আর আমি তোমারে বলছি সবকিছু পরিষ্কার করে সুন্দর মতো গোছগাছ করে তুমি চলে যাবে। আমি এখন আইসে মোবাইলটা রেখে গেছিলাম, ভাগ্য ভালো তোমার সেই অবস্থা কেন পাইলাম? না না, তুমি যেটা ভাবতেছো ভুল। আমি আসলে ও ভুল। ভালো মেয়ে। আচ্ছা আমি ভুল। ও ভালো মেয়ে। টাকা লাগবে আমার বলছে। আমি বলছি আমার তো মনে থাকে না, কাজ থেকে ফিরি আমি তোমাকে না। টাকাটা কালকে দিয়ে যাবো। ও তো টাকা চাই না আমার কাছে, ও ভালো মেয়ে। আসলে আমার চোখে ইয়া পড়ছিল, ওটা ইয়া করতে দাও, পড়ে গেছে গ্যাপ করে। বেশি বাড়াবাড়ি করে। আই তোর সাহস তো কম না, বাইরে কালকে বেতনে বাইরে বের হ। না না, আমার মতো ছোট যারা আমার তুমি একদম পরিবেশটা তুমি নষ্ট করে ফেলছো। কথা বলতেছো? তুমি অফিসে গেলাম না তো, তুমি ঘুরে আমি আসলে তো ফোনটা রেখে গেছি। আমি ফোনটা নিতেই সেই রুমে খুঁজতেছি, ড্রয়িং রুমে পাচ্ছি না, পরে তোমার এই রুমে এসে পাইলাম। এই শোনো, তোমার বউ কি সুন্দর না? তা আমি কি বলছি তুমি সুন্দর না? তাহলে তুমি কেন কাজের মেয়ে তার দিকে নজর কেন? সি সি সি, আমি কাজের মেয়ের কেন নজর দিব? তুমি বললাম তো, তুমি এটা তোমার যেটা দেখছো এখানে এটা বলার বুঝতে কোনো হয়েছে ভাষাই তোমাকে। নেই, তোমার বলার ভাষাই নেই। আমি তোমার দেখলাম যাক শুধু দুজনে এসে ধরে আচ্ছা শুয়ে বস, কেন? তুমি অফিসে যাইতে হবে না, তুমি বসো। বসো। অফিস করে কি করবা? আমি তো তোমার অফিস তো এখানে এসে দেখলাম। এই দিন করার পরও কি আমার মনে হয় যে সংসারের সবকিছু ফালা রেখে এখন অফিস করবো? আমি অফিসে যাই কি আমার মন বসবে? তাহলে কি খারাপ? তুমি খারাপ না। তুমি চল। তোমার মতো বউ থাকতে আমি ওই কাজের মেয়ের সাথে আমি ইয়ে করবো, তুমি কিভাবে ভাবলা? তোমার দেখতে এটা ভুল হয়েছে। তুমি শুধু শুধু মেয়েটা মারলা, মারে বিদায় করে দিলা। আমার কাজ কাম কে করবে? এই শোনো, তুমি করবা? এই শোনো, তোমার একদম ইচ্ছে করতেছে তোমার একদম সবকিছু টাইনে ছিঁড়ে ফেলে। আমি দেখলাম ওর উপরে তুমি কেন? আরে না, ওর উপরে চিপ চিপ। আমি বললাম না মিস্টেক, ও এভাবে দেখতে দেখ পড়ে গেছে, এটাই দেখছো তুমি। ওই টাইমে হয়তো আমার হাসছো। তোমার দিকে তাকাইতে লজ্জা করে আমার নিজে, তোমার এত চরিত্র খারাপ। ছি, এটা এই এতদিন ভাবতেই সংসার পারি করে না। তুমি আমাকে এই বিশ্বাস করলা? কি দেখলাম আমার নিজের চোখে? আমি কি দেখলাম তোমার এগুলো? আমার এমনি শরীর খারাপ, আজকে অফিসে গেলাম না আমি, আর তুমি এগুলা বলতেছো? ভালো। হাসি পাই এখন তোমার কথা শুনে আমার হা হা করে হাসতে ইচ্ছে করতেছে, হাসি পাই ইচ্ছে তুমি? করতেছে একদম সেটা। আচ্ছা তুমি ঠিক আছে, আমারে তুমি কাজে থাকো। পাঠাই আমি দিয়া। গেলাম, তুমি থাকো। আমি যেহেতু খারাপ, আমি অফিসে যাই। এই শরীর খারাপ নিয়ে আমি অফিসে যাই। ফাইজলাম কি করো? হ্যাঁ
তুমি ফাইজলাম কি করো? তুমি আবার কাজে পাঠাই দাও, কাজের মেয়ে না তুমি এখানে একদম রং ঢং করতেছো। আর আমি ফোনটা নিয়ে রেখে গেছি দেখেই এই সব দৃশ্যগুলো আচ্ছা, দেখলাম। তুমি বলো আমার সাথে কে থাকে, কাজের মেয়ে না তুমি? আমি থাকলে আমার মান কই তোমার? হায় রে খোদা, কার জ্বালায় পড়লাম আমি। ছি, নাটক করে, নাটক। এই নাটক না তোমার মানায় না, জঘন্য লোক একটা। দেখো তুমি ভুল বুঝতেছো না, রাগ করো না। ছড়াও। না, রাগারাগি করলে নিজেদের সংসারে মানুষ খারাপ বলবে, ঠিক আছে? তুমি রাগারাগি করো না। ছড়া, তুমি আমার দরবার আছা। তুমি যেটা দেখছো ভুল দেখছো, আর মেয়েটাকে ওই ফোন করে ডাকে নিয়ে এসে আবার কাজ তুমি আবার ছইবে না, যাও। না। আচ্ছা তুমি এখন অফিসে যাও, যেহেতু তুমি ফোন ছাড়া গেছো, লেট হয়ে গেল এমনিতে, যাও। আমিও আমার যাইতে ইচ্ছা করে না। তুমি কেন পরিবেশটা না, নষ্ট না, না, করলা? তুমি তোমার ভুল প্রতি করছো। আমার একটা আত্মবিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা তুমি ভেঙে দিলা। না শোনা, এটা তুমি ভুল দেখছো। ওকে, তাহলে থাকো, আমি যাই অফিসে। আমার তো যাইতে হবে। তুমি কি করতেছিলে এখন যে যাইবা? কিছু করলে তো আমি ফ্রেশ হইতাম না। আমি দেখো যেভাবে দেখছো সেভাবে আছি আমি। করবো কিভাবে? আমি তো দেখে ফেলছি পর্দা ফাঁস। আচ্ছা তুমি যেটা মনে করো। তাহলে তুমি থাকো বাসায়, আমি অফিসে যাই। তারপরে এমনিতে আমার অফিসে লেট হয়ে গেছে, পরে আসে কথা বলবো ওরা আর কি, ঠিক আছে? তুমি থাকো, আর ভুল বুঝো না তুমি। আমি বোকা হয়ে গেলাম, কি বলবো, বলার আর বাসা না গেল। কি যে কি হলো, কি বলবো আর বলার বাসা নাই। চাকরি করি, কিসের চাকরি যে আমি করি? না বাচ্চারে সময় দিতে পারি, না স্বামীরে সময় দিতে পারি। কিসের জীবন যাপন এটা? এটা সংসার হলো? আর যদি সন্তানের স্বামীরে আমি ভালোবাসা দিতাম, সময় দিতাম, আমার সংসারটা এইভাবে নষ্ট হতো না। আমার স্বামী আমার মতো একটা মানুষ থুয়ে, সুন্দরী বউ থুয়ে কাজের শৌখিনের দিকে চোখ দেয়। ছি 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 ছি, এসব আমার দেখতে হয়।